ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আপনাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। কন্যা রাশি জাতকদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী 2025 সাল শুরু হতে চলেছে আর আপনার জীবনে বিশেষ পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন। কারণ এই 2025 সালে বড় বড় প্ল্যানেটগুলোর তার রাশি পরিবর্তন করতে চলেছে। আপনারা হয়তো বিশেষ করে আপনার বিবাহিত জীবনে, পার্টনারশিপ, ব্যবসার ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা, বাধা বিপত্তি লক্ষ্য করেছেন। বেশ কিছু জায়গায় সুবিধাও পেয়েছেন। তো সেই সমস্ত কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ শুভ পরিবর্তন থাকবে। বেশ কয়েক জায়গায় আপনাকে একটু ধ্যান রাখতেই হবে। তো সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। আপনার জন্য এই 2025 সালের এই পরিবর্তন কি কি প্রভাব এনে দিতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তবে আপনারা ভালোভাবে বুঝবেন। তো চলুন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বুধ। বুধ যেহেতু প্রত্যেক মাস অনুপাতে রাশি পরিবর্তন করে থাকবে, তো বর্তমানে যেটা 2025-এর শুরুতে আপনারা উপলব্ধি করবেন বড় গ্রহগুলোর উপস্থিতি, যেটা হচ্ছে কেতু রয়েছে আপনার রাশিতে, মানে প্রথম ঘরে, শনিদেব আপনার ষষ্ঠ ঘরে, রাহু আপনার সপ্তম ঘরে, বৃহস্পতি আপনার নবম ঘরে। কিন্তু এরা রাশি পরিবর্তন করে যাবে। সর্বপ্রথমে আসছি বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব 15ই মে রাশি পরিবর্তন করবে। বছরে একবার রাশি পরিবর্তন করে, আর এই 15 মের আগে পর্যন্ত আপনাদের বৃহস্পতিদেব ভাগ্যের সাপোর্ট অত্যন্ত ভালো দিতে চলেছে। আপনাকে নতুন নতুন কাজকর্মে জয়েন করাবে, নতুন নতুন কাজ শুরু করাবে, বা আপনার দ্বারা নতুন নতুন কাজ শুরু হতে পারে। সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনারা হয়তো এটা অলরেডি উপলব্ধি করছেন। আর ভাগ্য রিলেটেড কাজে আপনারা যথেষ্ট পরিমাণ সহায়তা পেয়ে যাচ্ছেন। ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করছে। এই জায়গাটা কিন্তু আপনারা একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে বৃহস্পতিদেবের গুরুত্বপূর্ণ দৃষ্টি, যেটা কিনা এই মুহূর্তেও কিন্তু আপনার রাশি থেকে পঞ্চম ঘরে পড়ছে, যার কারণে আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন 15 মের আগে পর্যন্ত তো অত্যন্ত ভালো সময়। এটাতে আপনারা আপনাদের প্ল্যানিং করতে পারেন, খুব ভালো হবে। বা তাদের জন্য আপনারা যদি কিছু করতে চাইছেন, সময়টা সুযোগটা অত্যন্ত ভালো থাকবে। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে একটা বড়সড় সুনাম আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেদিক দিয়ে আপনাদের কিন্তু বেশ ভালো। আর আপনারা যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত রয়েছেন, হয়তো উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সুযোগ ভালো থাকতে চলেছে। হয়তো এটা আপনারা অলরেডি উপলব্ধি করেছেন। আপনি আপনার মন মতো করে সাবজেক্ট পড়ার সুযোগ বা ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের সুযোগ আপনাকে কিন্তু করে দেওয়া হয়েছে। সেই জায়গাটায় কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে কি আপনার অবশ্যই প্রমোশন আসবে, উন্নতি আসবে। এরপরে বৃহস্পতিদেব যখন রাশি পরিবর্তন করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার রাশি থেকে দশম স্থানে বৃহস্পতিদেবের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আর বৃহস্পতিদেব হচ্ছে আপনার রাশি চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে এই মুহূর্তে দশম ঘরে থাকবে। অতএব আপনার কর্মক্ষেত্রে একটা বড়সড় উন্নতি, বড়সড় পরিবর্তন কিন্তু আপনাকে দিয়ে যাবে। আপনাকে কোনো পদোন্নতির সুযোগ দিয়ে যাবে। আপনার মনস্কামনা পূরণ করে দেওয়ার মতো সেই সুযোগটা আপনাকে দিয়ে যাচ্ছে। আপনারা সেদিকটা গুরুত্ব রাখবেন। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাদের সাংসারিক ক্ষেত্রে কাজকর্মের জায়গায় উন্নতি অত্যন্ত ভালো থাকবে। কাজকর্মের জায়গায় সফলতা আসতে চলেছে। আপনাদের মায়ের স্বাস্থ্য রিলেটেড যদি কোনো রকম সমস্যা আপনারা হয়তো উপলব্ধি করেছেন, সেই জায়গাটায় মায়ের স্বাস্থ্যের উন্নতি অত্যন্ত প্রবল থাকবে। সম্ভাবনা কিন্তু বেশ ভালো, কারণ বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে সে তার নিজের ঘরে দৃষ্টি রাখবে, আর দৃষ্টি অত্যন্ত পজিটিভ, যার কারণে সেখানে আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাকে ধ্যান রাখতে হবে। বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে আপনার ষষ্ঠ ঘরে, যার কারণে আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে লেনদেনের সময় বুঝে শুনে চলবেন। টাকা পয়সা ধার বাকি দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে চলবেন। আর যেটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন, আপনার
লিভার পেট রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি আপনাকে বেশি দিতে পারে, তো সেটাকে একটু আপনারা সর্বপ্রথমত কন্ট্রোলে আনবেন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন। তারপরে দ্বিতীয়বারে দৃষ্টি থাকবে, যার কারণে আপনাদের কমিউনিকেশন স্কিল ভালো হবে। যারা এই ধরনের জায়গায় কাজ করে যেখানে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ, কথার গুরুত্বটা যেখানে সব থেকে বেশি, ওই জায়গাটায় আপনি বেশ শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করতে পারবেন। সেক্ষেত্রে সুযোগ আপনাদের জন্য বেশ ভালো, আপনি ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার শনিদেব আপনাকে কি কি পরিবর্তন দিতে চলেছে। শনিদেব এই মুহূর্তে আপনার ষষ্ঠ ঘরে রয়েছে। ষষ্ঠ ঘরে শনিদেব তার নিজের রাশিতে রয়েছে, যার কারণে আপনার শত্রুরা হয়তো অনেক বেশি চেষ্টা করেছে কিন্তু পারেনি। এই কারণেই পারবে না। 30 মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবে, তার আগে পর্যন্ত শনিদেব ষষ্ঠ ঘরে থাকবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে, কর্মের জায়গায় আপনাকে একটু পরিশ্রম দিতে পারে, তবেই কিন্তু আপনি খুব একটা ভালো কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। সম্ভাবনা বেশ ভালো থাকবে, আপনারা গুরুত্ব দিয়ে রাখবেন। এর পরবর্তী এটা হচ্ছে আপনার শনিদেবের যখন রাশি পরিবর্তন হবে এবং আপনার রাশি থেকে সপ্তম ঘরে শনিদেবের উপস্থিতি হবে, সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে একটুখানি ঝগড়া অশান্তিকর পরিবেশ বেড়ে যেতে পারে। তবে হ্যাঁ, প্রেম থাকবে, ছাড়াছাড়ি তেমন কোনো বিষয় নেই। প্রেম ব্যাপারটা ভালো রয়েছে, প্রেমে উন্নতি থাকবে। আপনাদের মধ্যে জেদের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে, আপনার পার্টনারের মধ্যে যে জেদ বৃদ্ধি পেয়ে যাবে। স্বাস্থ্যের দিকটা আপনি আপনার পার্টনারের গুরুত্ব রাখবেন, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। আর যেটা হচ্ছে আপনার ব্যবসাপাতিতে উন্নতি আসবে, আপনি শুধু টাইম দিবেন আপনার ব্যবসায় কর্মক্ষেত্রে, অবশ্যই তা উন্নতি লক্ষ্য করতে চলেছেন বা লক্ষ্য করতে পারবেন। সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। তো এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। শনিদেব যখন সপ্তম ঘরে আসবে তখন তার দৃষ্টি থাকবে আপনার একবারে আপনার রাশিতে একটা দৃষ্টি থাকবে, আপনার ভাগ্যের ঘরে একটা দৃষ্টি থাকবে, যার কারণে আপনার মধ্যে একটা ডমিনেটিং নেচার, যেটা আমি আপনাকে শুরুতেই বললাম, আপনার মধ্যে রাগ জেদ ব্যাপারটা কাজ করবে, খেয়াল রাখবেন। আর এদিকেও কিন্তু মোটামুটি ভালো। আর যেটা হচ্ছে যারা 30 মার্চের আগে পর্যন্ত তাদের কাছে অত্যন্ত ভালো সময়, যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, বিদেশি কোম্পানিতে জয়েন করার চিন্তাভাবনা নিয়েছেন, তাদের ক্ষেত্রে সেই সুযোগটা ভালো থাকতে চলেছে বা আপনার সুযোগ ভালো করে নিতে পারেন। সম্ভাবনা খুব ভালো, আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে রাখবেন। আপনার ভাগ্যের ঘরে শনিদেবে দৃষ্টি থাকবে, শুধু সেখানে আপনি আপনার পিতার সঙ্গে একটু বুঝে চলবেন, পিতার হেলথে গুরুত্ব রাখবেন। সেখানে পিতার সঙ্গে বাদ বিতণ্ডর পরিস্থিতি একটু এই সময়কাল অত্যন্ত বেশি তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। পুরো সালে কোনো রকম শনিদেবের পরিবর্তন নেই, তো সেখানে আপনি অবশ্যই গুরুজনদের সঙ্গে বুঝে চলবেন, তাদের পরামর্শ মেনে চলবেন, লাভবান উন্নতি করার সুযোগ পেয়ে যাবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, রাহু এখানে আপনাকে অলরেডি 1.5 বছরে রাহু রাশি পরিবর্তন করে, আপনাদের রাহু এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে। অতএব আপনার বিবাহিত জীবনে সমস্যা হয়তো লক্ষ্য করেছেন, কোনো হঠাৎ লস, হঠাৎ ক্ষতি, এরকম কিছু লক্ষ্য করেছেন। পার্টনারশিপের ক্ষেত্রে হয়তো ফ্রড বা এরকম কিছু কেস আপনারা উপলব্ধি করেছেন। এবারে সে জায়গায় একটা পরিবর্তন থাকবে, আপনাদের বিবাহিত জীবনে অনেকটা শুভ পরিবর্তন থাকতে চলেছে। আর রাহু যখন ষষ্ঠ ঘরে উপস্থিত হবে অত্যন্ত পজিটিভলি আপনাকে ফল প্রদান করবে, যেটা হচ্ছে আপনার যদি মামলা মোকদ্দমা কোর্ট কেস কাছারি এই ব্যাপারগুলো চলছে, তাদের সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বা এই ধরনের চক্কর আপনাকে কাটতে হতে পারে, বা এই জায়গা থেকে বেরিয়ে আসার অত্যন্ত প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর শত্রুপক্ষ একটুখানি আপনার দমে যাবে, এবারে অনেকটাই শত্রুরা এবারে অনেকটা কম খারাপ প্রভাব ফেলবে। তবে কেতু চলে যাচ্ছে আপনার দ্বাদশ ঘরে, অতএব কিছু আপনার ধার্মিক যাত্রা বা কর্মের দিকে একটু মনোযোগ বৃদ্ধি পেতে পারে, আপনি এই দিকেও গুরুত্ব রাখবেন। এদিকে আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে, আপনার মধ্যে পজিটিভ ওয়েভস কাজ করবে, আপনি পজিটিভভাবে কাজ করতে চলেছেন। আপনার মধ্যে যে ডিস্যাটিসফ্যাকশনের ব্যাপারটা ছিল ওটা কিন্তু দূর হবে। কিন্তু আপনার রাশিতে উপস্থিত থেকে আপনাকে অনেক জায়গায় কাজ হয়ে যাওয়া সম্পূর্ণ কাজেও কিন্তু একটা ডিস্যাটিসফ্যাকশন দিয়েছে, মানে অসন্তুষ্টি ভাব আপনার মধ্যে ছিল, তো সেটা কিন্তু এবারে কমতে লক্ষ্য করা যাবে। এটা কিন্তু অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করতে চলেছে।
পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে অবশ্যই আপনি যেটা গুরুত্ব রাখবেন আর কি উপাচার ফলো করবেন, যাতে বিষয়টা আপনার জন্য অনেকটা কন্ট্রোলদায়ক হতে পারে। যেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনার রাশির অধিপতির মন্ত্র জপ করবেন, অর্থাৎ বুধের বীজ মন্ত্র জপ করবেন। সূর্যদেবকে একটা পিতলে ঘটিতে জল নিয়ে অর্পণ করে স্নানের পরে অবশ্যই পুজো করে দেবেন। এতে আপনার সূর্যদেব কন্ট্রোলে থাকবে এবং আপনাকে পজিটিভলি রেজাল্ট প্রদান করে যাবে। আর হচ্ছে অবশ্যই আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা আপনার জন্য খুবই কার্যকরী হচ্ছে। আপনারা এই ছোটো ছোটো কিছু উপাচার ফলো আপ করতে পারেন, এতে আপনার অনেকটা কন্ট্রোল থাকবে, আপনার বিবাহিত জীবন কন্ট্রোল থাকবে, স্বাস্থ্য আপনার মোটামুটি ভালো থাকবে। চাকরি বাকরির জায়গায় আপনি কিন্তু চালাক চতুরতা লাভ করবেন, এটা কিন্তু আপনার মধ্যে আসবে। আর চাকরির জায়গায় একটা উন্নতি পদোন্নতির সুযোগ আপনাদের জন্য আগামী 18ই মে মাসের পরে এটা কিন্তু থাকতে চলেছে। তবে এখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, বিশেষ একটা সময়কাল রয়েছে যেটা আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। যেটা হচ্ছে শনিদেব 30 মার্চ রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে চলে আসবে, আর রাহু 18ই মে রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ ঘরে চলে যাবে। অতএব এই 30 মার্চ এবং সেখান থেকে 18ই মে সময়কালটায় শনি এবং রাহু একসঙ্গে থাকতে চলেছে। অতএব এই সময়কালে আপনি আপনার বিবাহিত জীবনে বিশেষ গুরুত্ব রাখবেন, ঝগড়া অশান্তি যাতে বেশি না হয় খেয়াল রাখবেন, না হলে ওটা তর্ক বিতর্ক এবং সম্পর্ক বিচ্ছেদ অবধি নিয়ে চলে যেতে পারে, ধ্যান রাখবেন। ব্যবসাবাদীর ক্ষেত্রে তর্ক ঝগড়া ঝামেলা একেবারে এড়িয়ে চলবেন, আইনগত ব্যবস্থা নিয়ে সেটাকে তার সঠিক ট্রিটমেন্ট সঠিক পরামর্শ অত্যন্ত জরুরি রয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। হয়তো অনেকে ভাবছেন যে কি পজিটিভ কি নেগেটিভ কি, আসলে যেটা অ্যাকচুয়ালি গোচর অনুপাতে হতে চলেছে সেটার সম্পর্কে আলোচনা করলাম। আপনার জন্মছক জানা নেই, সেখানে যদি আপনার শনিদেব পজিটিভ থাকে ঠিক থাকে তাহলে আপনার জন্য অত্যন্ত কার্যকরী রেজাল্ট হবে। বৃহস্পতি ঠিক থাকলে আপনার বৃহস্পতিও আপনাকে পজিটিভলি ভালো রেজাল্ট দেবে। আদারওয়াইজ আপনাদের মধ্যে সেটা প্রাপ্তিতে সমস্যা বা লেট হওয়া এই ব্যাপারগুলো থাকলেও থাকতে পারে। তো ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাতেও কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।